অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ, একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে। তার মানে আমার মতো হাত না, আল্লাহর রহমত থাকে, ঠিক কি না? আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি, ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআ। এজন্য তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলো ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম। অসীমকে নিয়ে যদি সসীম গবেষণা করে ঝামেলা আছে না নাই? এজন্য আল্লাহর নিয়ে গবেষণা না করে আল্লাহর তৈরি করা পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, গাছপালার দিকে তাকান, সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান। তারপরে সূরা বাকারার 19 নম্বর আয়াত একটু খেয়াল করেন। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এর বাংলা হুবহু অর্থটি হচ্ছে ওয়াল্লাহু এবং আল্লাহ মুহিতুন ঢাকিয়া রাখে, আবৃত, ঢাকিয়া রাখা, আবৃত, চারিদিক হইতে ঘিরিয়া রাখা, বিল কাফিরিন, কাফেরদের দ্বারা, বিল অর্থ ধারা, কাফেরিন কাফেরদের দ্বারা, আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। এখন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন ওনারা অর্থ করেছেন, আমি এই যে অনেকগুলো অনুবাদ করেছি সেখানে বলছে আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করিয়া আছেন, আল্লাহ কাফেরদেরকে ঢাইকা রাখছেন। তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে ঢাইকা রাখে তাহলে তো জগতে কাফের থাকারই কথা না। তাহলে আবু জেহেল থাকে কেমনে? তাহলে এই এজিদের গোষ্ঠী থাকে কেমনে? এই যে এখন যে কথায় কথায় নাস্তিক, কথায় কথায় যে কাফের, এরা থাকে কেমনে? আল্লাহ না বললে কাফেরকে ঢাকিয়া রাখছে, পরিবেষ্টন করিয়া আছেন। না, কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে। এর জন্য আল্লাহকে তারা প্রকাশ এবং বিকাশ হইতে দেয় না। কিভাবে? আল্লাহ রূপে নফসের নিকটে আছে। যখনই নফস সেই খান্নাস রূপী শয়তান নামক যে কাফের, তাকে তার নফসের উপরে প্রচণ্ড রূপে প্রকাশ এবং বিকাশ করে, তখন আল্লাহ এই কাফের নামক শয়তানের পর্দার মধ্যেই ঢাইকা থাকে, তাকে দেখা যায় না। নফস আল্লাহকে দেখতে পায় না, নফস রূকে দেখতে পায় না, নফস রবকে দেখতে পায় না। তার জন্য আল্লাহ বলছে ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, এই খান্নাস শয়তান ইবলিস মারদুদ নামক যে কাফের, এই কাফের দ্বারা আল্লাহ নিজেই ঢাইকা রয়েছে। এই কাফেরদেরকে যারা তারাই দিতে পারে অথবা মুসলমান করতে পারে, তারাই আল্লাহর দিদার লাভ করে, সেই নফসি আল্লাহকে দেখতে পায়, আল্লাহময় হইয়া থাকে। এখন আমরা বর্তমান সময়ে ভুল পড়তে পড়তে, ভুল জানতে জানতে আমাদের অবস্থা টাইট। কে এই ভুলের পাহাড় থেকে উদ্ধার করবে? তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ভুলের পাহাড় দিয়ে সত্যকে ঢেকে রাখা হয়েছে, সত্য একদিন প্রকাশ হবেই হবে। তারপরে আল্লাহ সূরা মরিয়মের মধ্যে বলেছেন যে রূহ বাশার রূপ ধারণ করে। মা মরিয়মের সামনে যখন রূহ প্রকাশ হইল, তখন তিনি বাশার রূপ ধারণ করলেন এবং বললেন, আমি রবের প্রেরিত রসুল। তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাশার রূপ ধারণ করেন এবং রসুলও যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন, যে কোনো রূপ ধারণ করতে পারেন। এইটাই রবের তরফ থেকে কুওয়াত দান করা হয় রসুলগণদেরকে। এখন মানুষ ফেরেশতা জিবরাইল রূপ পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে, শয়তান সব জায়গায় থাকা পারে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বাশার রূপ ধারণ করতে পারেন, ইনসান রূপ না, বাশার রূপ। বাশার মানে চামড়াধারী, ইনসান মানে মানুষ। আল্লাহ যে বাশার রূপ ধারণ করেন এই সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছেন। এবং রসুল যে বাশার রূপ ধারণ করতে পারেন সেই বিষয়টা মানতে চায় না। ওহাবিদের চোখ এত অন্ধ। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলেছেন, এবং নিশ্চয়ই তিনি আল্লাহ হাসান এবং তিনি কাদান। আল্লাহ নিজেই আমাদেরকে হাসান এবং আমাদেরকে কাদান, সূরা নজমে 43 নম্বর আয়াতে বলে দিছেন। তাই আমার বাংলার জমিনে কাঁচা গোলাম মোমের মতো যে সহজ সরল যে সুফি, তারা বলছেন তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো,
সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো। এই সূরা নজমে 43 নম্বরকে অনুসরণ করেই বলা হয়েছে এই আয়াতের কথা, এই কথাটি। তাই অনেক কথা বলার ছিল, অনেক বলে ফেলেছি। পরিশেষে এইটুক বলতে চাই যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত, এই শবে বরাতের রজনীটি বরকতময়, রহমতের, নিয়ামতের। আপনারা সবাই ইবাদত বন্দিগির মধ্যে শবে বরাতের রাতটি কাটানোর চেষ্টা করবেন এবং সবসময় ধ্যানে, খেয়ালে এবং দুরুদ এবং আপনারা সবসময় দায়মি সলাতের মধ্যেই এই রজনীটি কাটাবেন। যদিও এটি মেজাজি, কিন্তু অনেক ফজিলতপূর্ণ। পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে বড় হলো স্বার্থ। মানুষ প্রথমে পছন্দ করে ব্যক্তিকে, ব্যক্তির জন্য দল। মানুষের কাছে প্রাধান্য কি? সবার ঊর্ধ্বে স্বার্থ। স্বার্থের নিচে হলো দল, দলের নিচে হলো ব্যক্তি। আপনার স্বার্থের জন্য ব্যক্তিকেও ছাইরা দেয়, স্বার্থের জন্য দলকেও ছাইরা দেয়, কিন্তু সহজে স্বার্থকে কেউ ছাড়ে না। এই জন্য স্বার্থের দিকে না তাকাইয়া সত্যের দিকে তাকান। সত্য আপনার সাথে আছে, সত্য আপনার সাথে থাকবে, সত্য আপনার সাথেই যাবে, সত্য আপনি নিজে। স্বার্থ আপনার সাথে থাকবে না সবসময়, স্বার্থ আপনার সাথে যাবে না, আপনি নিজেও স্বার্থের মধ্যে চিরকাল থাকতে পারবেন না। মৃত্যু নামক ঘটনা দিয়া স্বার্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একসময় সরিয়ে দেবে। তাই আমরা শক্তির পূজা না করে, স্বার্থের পূজা না করে আমরা যেন সত্যের পূজা করি, সত্যকে আলিঙ্গন করার চেষ্টা করি, সত্যকে ধারণ করার চেষ্টা করি। তাই অবশ্যই ওলিয়ে কামেলের কাছে গিয়ে সত্য পাওয়ার চেষ্টায় মগ্ন থাকুন। তারপরে সূরা বাকারার 19 নম্বর আয়াত একটু খেয়াল করেন। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এর বাংলা হুবহু অর্থটি হচ্ছে, ওয়াল্লাহু এবং আল্লাহ, মুহিতুন ঢাকিয়া রাখে, আবৃত, ঢাকিয়া রাখা, আবৃত, চারিদিক হইতে ঘিরিয়া রাখা, বিল কাফিরিন, কাফেরদের দ্বারা। বিল অর্থ ধারা, কাফেরিন কাফেরদের দ্বারা। আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। এখন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন ওনারা অর্থ করেছেন, আমি এই যে অনেকগুলো অনুবাদ করেছি, সেখানে বলছে আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করিয়া আছেন, আল্লাহ কাফেরদেরকে ঢাইকা রাখছেন। তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে ঢাইকা রাখে, তাহলে তো জগতে কাফের থাকারই কথা না। তাহলে আবু জেহেল থাকে কেমনে? তাহলে এই এজিদের গোষ্ঠী থাকে কেমনে? এই যে এখন যে কথায় কথায় নাস্তিক, কথায় কথায় যে কাফের, এরা থাকে কেমনে? আল্লাহ না বললে কাফেরকে ঢাকিয়া রাখছে, পরিবেষ্টন করিয়া আছেন। না, কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে। এর জন্য আল্লাহকে তারা প্রকাশ এবং বিকাশ হইতে দেয় না। কিভাবে? আল্লাহর রূপে নফসের নিকটে আছে। যখনই নফস সেই খান্নাস রূপী শয়তান নামক যে কাফের, তাকে তার নফসের উপরে প্রচণ্ড রূপে প্রকাশ এবং বিকাশ করে, তখন আল্লাহ এই কাফের নামক শয়তানের পর্দার মধ্যেই ঢাইকা থাকে, তাকে দেখা যায় না। নফস আল্লাহকে দেখতে পায় না, নফস রূকে দেখতে পায় না, নফস রবকে দেখতে পায় না। তার জন্য আল্লাহ বলছে, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এই খান্নাস, শয়তান, ইবলিস, মারদুদ নামক যে কাফের, এই কাফের দ্বারা আল্লাহ নিজেই ঢাইকা রয়েছে। এই কাফেরদেরকে যারা তারাই দিতে পারে অথবা মুসলমান করতে পারে, তারাই আল্লাহর দিদার লাভ করে। সেই নফসি আল্লাহকে দেখতে পায়, আল্লাহময় হইয়া থাকে। এখন আমরা বর্তমান সময়ে ভুল পড়তে পড়তে, ভুল জানতে জানতে আমাদের অবস্থা টাইট। কে এই ভুলের পাহাড় থেকে উদ্ধার করবে? তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ভুলের পাহাড় দিয়ে সত্যকে ঢেকে রাখা হয়েছে, সত্য একদিন প্রকাশ হবেই হবে। তারপরে আল্লাহ সূরা মরিয়মের মধ্যে বলেছেন যে রূহ বাশার রূপ ধারণ করে। মা মরিয়মের সামনে যখন রূহ প্রকাশ হইল, তখন তিনি বাশার রূপ ধারণ করলেন এবং বললেন, আমি রবের প্রেরিত রসুল। তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাশার রূপ ধারণ করেন এবং রসুলও যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন, যে কোনো রূপ ধারণ করতে পারেন। এইটাই রবের তরফ থেকে কুওয়াত দান করা হয় রসুলগণদেরকে। এখন মানুষ ফেরেশতা জিবরাইল
রূপ পরিবর্তন করতে পারে এটা বিশ্বাস করে, শয়তান সব জায়গায় থাকা পারে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বাশার রূপ ধারণ করতে পারেন, ইনসান রূপ না, বাশার রূপ, বাশার মানে চামড়াধারী, ইনসান মানে মানুষ, আল্লাহ যে বাশার রূপ ধারণ করেন এই সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছেন। এবং রসুল যে বাশার রূপ ধারণ করতে পারেন সেই বিষয়টা মানতে চায় না। ওহাবিদের চোখ এত অন্ধ। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলেছেন, এবং নিশ্চয়ই তিনি আল্লাহ হাসান এবং তিনি কাদান। আল্লাহ নিজেই আমাদেরকে হাসান এবং আমাদেরকে কাদান, সূরা নজমে 43 নম্বর আয়াতে বলে দিছেন। তাই আমার বাংলার জমিনে কাঁচা গোলাম মোমের মতো যে সহজ সরল যে সুফি, তারা বলছেন তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো। এই সূরা নজমে 43 নম্বরকে অনুসরণ করেই বলা হয়েছে এই আয়াতের কথা, এই কথাটি। তাই অনেক কথা বলার ছিল, অনেক বলে ফেলেছি। পরিশেষে এইটুক বলতে চাই যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত, এই শবে বরাতের রজনীটি বরকতময়, রহমতের, নিয়ামতের। আপনারা সবাই ইবাদত বন্দিগির মধ্যে শবে বরাতের রাতটি কাটানোর চেষ্টা করবেন এবং সবসময় ধ্যানে খেয়ালে এবং দুরুদ এবং আপনারা সবসময় দায়মি সলাতের মধ্যেই এই রজনীটি কাটাবেন। যদিও এটি মেজাজি কিন্তু অনেক ফজিলতপূর্ণ। পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে বড় হলো স্বার্থ। মানুষ প্রথমে পছন্দ করে ব্যক্তিকে, ব্যক্তির জন্য দল। মানুষের কাছে প্রাধান্য কি? সবার ঊর্ধ্বে স্বার্থ, স্বার্থের নিচে হলো দল, দলের নিচে হলো ব্যক্তি। আপনার স্বার্থের জন্য ব্যক্তিকেও ছাইরা দেয়, স্বার্থের জন্য দলকেও ছাইরা দেয়, কিন্তু সহজে স্বার্থকে কেউ ছাড়ে না। এই জন্য স্বার্থের দিকে না তাকাইয়া সত্যের দিকে তাকান। সত্য আপনার সাথে আছে, সত্য আপনার সাথে থাকবে, সত্য আপনার সাথেই যাবে, সত্য আপনি নিজে। স্বার্থ আপনার সাথে থাকবে না সব সময়, স্বার্থ আপনার সাথে যাবে না, আপনি নিজেও স্বার্থের মধ্যে চিরকাল থাকতে পারবেন না। মৃত্যু নামক ঘটনা দিয়া স্বার্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক সময় সরিয়ে দেবে। তাই আমরা শক্তির পূজা না করে, স্বার্থের পূজা না করে আমরা যেন সত্যের পূজা করি, সত্যকে আলিঙ্গন করার চেষ্টা করি, সত্যকে ধারণ করার চেষ্টা করি। তাই অবশ্যই ওলিয়ে কামেলের কাছে গিয়ে সত্য পাওয়ার চেষ্টায় মগ্ন থাকুন।